আলেমদের সামনে কোনো মমিনা নারীর সতীত্ব নিয়ে অপমান করলে সে আলেমদের শক্তি থাকা সত্ত্বেও প্রতিবাদ করে না তাদের বিধানকে নিয়ে। আলেমদের আপনারা কি পক্ষ নেন নাকি? কোন নারীর সতীত্ব নিয়ে কথা বললে আলেম কথা বলে কি চাকরি হারাবে? সকাল বিকাল আলেমদের চাকরি চলে যায়, আপনারা কি মুসল্লি পক্ষ নেন? তো ইমাম সাহেবের থেকে এত কিছু চান কেন? এমন যদি হতো যে ইমামের চাকরি গেল কেন, মুসল্লিরা সভাপতি সেক্রেটারিকে ধরতো, তাহলে বুক টান করে ইমাম কথা বলতে পারতো। আপনারা তো ইমামদেরকে বেকআপ দিচ্ছেন না, বেকআপ দেন, দেখবেন ইমাম সাহেবরা কত সাহসের সাথে কথা বলতে পারে। বাংলাদেশে একটা সংস্থা আছে, ইমাম খতিব ঐক্য পরিষদ, আমাকে চিফ গেস্ট হিসেবে দাওয়াত করেছে। আমি দেখেছি প্রায় 1000 খতিব এক হয়েছে। এই সংস্থার মাধ্যমে সে প্রচুর কাজ করতেছে। এই লোকটা ভদ্রলোক, আমার স্নেহের মৌলানা শামীম মজুমদার। কোথাও যদি কোন কমিটি ইমামের চাকরি নেয়, ইমাম যদি ফোন করে এই সংস্থা উপস্থিত, জবাব দিয়ে যায় কেন চাকরি গেছে কম। ওই মিরপুরে এক সেক্রেটারি মুয়াজ্জিন না খাদেমকে চটকনা দিছে, তাও আওয়ামী লীগ সরকার থাকতে। এই সংস্থা যে এমপির মাথা গরম করে দিচ্ছে, পরে আজীবনের জন্য ওই সেক্রেটারিকে মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। আসলে কথা ভাই, ইমামরা তো সব বিদেশি, নিরীহ। এলাকার যুবকরা যদি তারা ন্যায়ের পথে থাকলে তাদের পক্ষ যদি নেন, তারা কিন্তু অবিরত হক কথা বলতে পারে। কোন মুমিনা নারীর সতীত্ব নিয়ে কেউ অপবাদ দিলে কোরআন হাদিসের বিধান কি? যদি কোন নারী জেনার কাজে লিপ্ত না হয়, মিথ্যা তাকে অপবাদ দেওয়া হয়, তাহলে যে অপবাদ দিছে তাকে 80 দোররা মারা ওয়াজিব। আর শরিয়া আইন যেহেতু বাংলাদেশে নাই, অন্তত আপনারা ধৈরা জুতা দিয়া কোটা লাগাই দিন। 80টা দিলে মরে যাবে।